আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজ তৈরি করে দেখাবো কুরবানির স্পেশাল কলিজা ভুনা। এই কলিজা ভুনা রুটি, পরোটা, পোলাও কিংবা গরম ভাতের সাথে সার্ভ করা যায়। আমি পছন্দ করি, আপনারা করেন তো? আসছে যেহেতু কুরবানির ঈদ, নিশ্চয়ই আপনারা চাচ্ছেন পারফেক্ট একটি কলিজা ভুনার রেসিপি। কলিজা ভুনার জন্য এখানে আমি হাফ কেজি কলিজা নিয়েছি, ঠিক এরকম করে কেটে নিয়েছি। প্রথমে কলিজাগুলোকে সিদ্ধ করব। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সাথে 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো অ্যাড করছি 1 ফালি লেবুর রস। এই লেবুর রস দেওয়ার কারণে কলিজাতে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা থাকবে না, আর হলুদের গুঁড়ো দেওয়ার কারণে কলিজার কালারটা সুন্দর থাকবে। পানিতে বলক চলে আসছে, এখন দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া কলিজা। তারপর নেড়ে দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এই তো কলিজাতে বলক চলে আসছে, এবার নেড়ে দিচ্ছি। কলিজাগুলোকে আমি 80% সেদ্ধ করে নেব, তারপর স্ট্রেইনারে ঢেলে নেব। আপনারা এইভাবেই যদি কলিজা ভুনা করেন তাহলে কলিজা কালো হবে না কিংবা কলিজাতে আষ্টে গন্ধ থাকবে না। কলিজাগুলোকে স্ট্রেইনারে ঢেলে নিয়েছি। এদিকে একটা প্যানে দিচ্ছি 1/3 কাপের মতো রান্নার তেল। তেলটাকে গরম করে নিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 5-6টি এলাচ, 7-8টি লবঙ্গ, তারপর তেজপাতা। এই গরম মশলাগুলোকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিচ্ছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে যখন দেখবেন খানিকটা নরম হয়ে গেছে, তখনই দিচ্ছি সিদ্ধ করা কলিজা, পরিমাণ মতো লবণ। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিচ্ছি। অ্যাড করছি 1 টেবিল চামচ করে আদা এবং রসুন পেস্ট। তারপর নেড়ে দিয়ে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। মরিচগুলোকে একটু ভেঙে দিয়েছি যেন ঝালটা বের হয়। অ্যাড করছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো। অ্যাড করছি 1 চা চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়ো। অ্যাড করছি 1 চা চামচের মতো গোলমরিচ, সাথে সামান্য জায়ফল এবং জয়িত্রী একসাথে বেটে নিয়েছি। এরপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঘুরি ধরে 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এরপর সামান্য পানি অ্যাড করছি যেন পুড়ে না যায়। এখন আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু কলিজাটাকে প্রায় সিদ্ধ করে নিয়েছি, খুব বেশি সময় লাগবে না রান্না হতে। অ্যাড করছি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। তারপর নেড়ে চেড়ে ঘড়ি ধরে 5 থেকে 6 মিনিটের মতো কলিজাটাকে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষালে টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। কষাতে কষাতে যখন দেখবেন তেলটা উপরে ভেসে আসছে, তখনই দিচ্ছি প্রায় 1 কাপের মতো পানি। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর বলক চলে আসছে, এবার চুলার আঁচটাকে কমিয়ে দিব। 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন সামান্য দারচিনি এলাচের গুঁড়ো অ্যাড করছি। দিচ্ছি হাফ চা চামচের মতো টেস্টিং সল্ট। এই টেস্টিং সল্ট কিন্তু কলিজার টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দিবে। তবে যারা টেস্টিং সল্ট পছন্দ করেন না সেক্ষেত্রে বাদ দিতে পারেন। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। বাস কলিজাটা ঠিক এরকম মাখো মাখো হবে। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। এবার কলিজা ভুনাটাকে গরম গরম সার্ভ করে নিচ্ছি। আসছে ঈদে, আশা করি আমার রেসিপি আপনাদের উপকারে আসবে। এই কলিজা ভুনা থেকে দারুণ একটা ফ্লেভার বের হয়েছে। এভাবে কলিজা ভুনা করলে কলিজাতে কোনো রকম দুর্গন্ধ পাবেন না কিংবা কলিজার কালার কালচে হবে না। আশা করি আমার টিপসগুলো আপনাদের উপকারে আসবে। তো কথা আর বাড়াবো না, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।